আগামী নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি খুব দ্রুতই চাচ্ছে জাতীয় নির্বাচন, তবে জামায়াত সহ কিছু দল প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচনের কথা বলে আসছে। তবে ভোটের মাঠে কোন দলের অবস্থান কেমন তা জানতে বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ একটি জরিপ পরিচালনা করেছে। জরিপের ফলাফলে এগিয়ে থাকছে বিএনপি, এরপরেই আছে জামায়াত ইসলামীর অবস্থান। 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত জরিপে বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি, তারা কবে নির্বাচন চান সহ বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। জরিপে অংশ নেওয়াদের প্রায় 62% মানুষ ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তারা কাকে ভোট দেবেন। এর মধ্যে 65.7% তাদের পছন্দের দলের কথা জানিয়েছেন, যেখানে শীর্ষ অবস্থানে রয়েছে বিএনপি। জরিপের ফলাফল অনুসারে এখনই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি সর্বোচ্চ 41.7% ভোট পেতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত ইসলামী পেতে পারে 31.6% ভোট। তৃতীয় স্থানে থাকা আওয়ামী লীগ পেতে পারে 13.9% ভোট এবং এরপরই অবস্থান ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির, যারা পেতে পারে 5.1% ভোট। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.6%, জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 0.5%, গণসংহতি আন্দোলন 0.2% এবং অন্যান্য দল মিলে 3.3% ভোট পেতে পারে। জরিপ অনুসারে ভোটারদের মধ্যে একটি প্রজন্মগত পার্থক্য রয়েছে। বিএনপির প্রতি জেনারেশন এক্স এবং বুমারদের সমর্থন বেশি হলেও জেনারেশন জেড এর মধ্যে বিএনপি ও জামায়াতের সমর্থন প্রায় সমানে সমান। বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের জরিপে অংশ নেওয়া 58.17% ভোটার 2025 সালের মধ্যেই নির্বাচন চান। তাদের মধ্যে 31.6% ভোটার জুনের মধ্যে এবং 26.5% ভোটার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে। 10.9% মানুষ ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছেন। জরিপ অনুযায়ী 29.4% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন। তাদের মধ্যে 49.3% বলছেন যে তারা প্রার্থী সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেবেন, আর 33.9% ভোটার রাজনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে চান। এক্ষেত্রে নারী ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বেশি। উল্লেখ্য, ইনোভেশন বাংলাদেশের জরিপে দেশের 64 জেলার মাত্র 10,690 জন অংশ নেন। জরিপ মতে 58.17% ভোটার চলতি বছরের মধ্যেই নির্বাচনের পক্ষে মতামত দিয়েছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।